গাইস, আজকে আমরা এই ভিডিওতে ডিসকাস করব ইন্ডিয়ান রাইটার আর.কে নারায়ণের একটা খুব সুন্দর শর্ট স্টোরি অ্যান অ্যাস্ট্রোলজার্স ডে। স্টোরিটা পাবলিশ করা হয় 1947 সালে। সো লেটস গেট স্টার্টেড। গল্পের প্রোটাগনিস্ট জ্যোতিষী বা অ্যাস্ট্রোলজারটি প্রতিদিন নিয়ম করে তার প্রফেশনাল জিনিসপত্র নিয়ে বসতো। তার প্রফেশনাল জিনিসপত্রের মধ্যে ছিল কিছু কড়ি, একটা চৌকো কাপড়ের টুকরো, সঙ্গে কিছু চার্টস যার উপর অস্পষ্টভাবে কিছু লেখা থাকতো, একটা নোটবুক এবং আরও কিছু ইকুইপমেন্ট। তার কপালে ছিল সিঁদুরের তিলক এবং তার মুখে ছিল ঘন গোঁফদাড়ি। তার চোখ দুটো সবসময় কাস্টমারের খোঁজে থাকতো। অ্যাস্ট্রোলজারটি টাউন হল পার্কের কাছে একটা বিশাল তেঁতুল গাছের নিচে বসতো। খুবই ক্রাউডেড প্লেস। সকাল থেকে রাত পর্যন্ত অনেক মানুষের আনাগোনা সেখানে। অ্যাস্ট্রোলজারের মতো বেশ কিছু ভেন্ডার্স এবং ব্যবসায়ীরাও সেখানে বসতো। অ্যাস্ট্রোলজারের নিজের কোনো আলো ছিল না। রাত হলে অন্য ভেন্ডারের আলো দিয়ে সে ম্যানেজ করে নিত। কিন্তু এই অ্যাস্ট্রোলজার কখনোই এই প্রফেশনে আসার কথা ভাবেনি। সে বহু বছর আগে নিজের গ্রাম ছেড়ে কোনো প্ল্যান ছাড়াই এখানে আসে। এখানে এসে অ্যাস্ট্রোলজার হয়ে যায়। যদিও গ্রহ নক্ষত্রের ব্যাপারে এই অ্যাস্ট্রোলজারের কোনো জ্ঞানই ছিল না। মানে অ্যাস্ট্রোলজি বিষয়ে তার কোনো জ্ঞানই ছিল না। আসলে মানুষের জীবনের সাধারণ সমস্যাগুলোর ব্যাপারে সে খুব ভালো করেই জানত। তার দীর্ঘদিনের প্র্যাকটিস তাকে এই ব্যাপারে পোক্ত করে তুলেছিল। সে তার কাস্টমারদের বলতো, আপনার বাইরেটা যতই কঠিন হোক, আপনার মনটা কিন্তু খুবই নরম। আপনি খুবই নরম মনের মানুষ, খুবই ভালো মনের মানুষ। এইভাবে আরও বিভিন্ন কথা বলে সে তার কাস্টমারদের সন্তুষ্ট করত এবং দিনের পর দিন এইভাবে যেতে লাগলো। ভালোই উপার্জন করতে লাগলো। একবার বেশ রাত হয়েছে, মার্কেট প্রায় ফাঁকা। অ্যাস্ট্রোলজারও তার জিনিসপত্র গোছগাছ করছে বাড়ি যাবে বলে। এমন সময় সে দেখল তার সামনে একজন স্ট্রেঞ্জার দাঁড়িয়ে। অন্ধকারের কারণে অ্যাস্ট্রোলজার তার মুখটা ঠিক দেখতে পেল না। সে ভাবল হয়তো এ কোনো ক্লায়েন্ট হবে আমার। কিন্তু এই স্ট্রেঞ্জার অ্যাস্ট্রোলজারকে চ্যালেঞ্জ করে বসে। এই স্ট্রেঞ্জার বলে, আমার বেশ কিছু প্রশ্ন আছে। সেই প্রশ্নগুলির উত্তর যদি ঠিকঠাক দিতে পারেন তাহলে এই টাকা আপনাকে দেয়া হবে। তাদের মধ্যে বেশ কিছুক্ষণ দর কষাকষি হয়। শেষে অ্যাস্ট্রোলজার রাজি হয় আর সেই স্ট্রেঞ্জার সেখানে বসে। বসার পরে সিগার ধরানোর জন্য আগুন জ্বালায়। সেই আগুনের আলোয় অ্যাস্ট্রোলজার সেই স্ট্রেঞ্জারের মুখ দেখতে পায়। স্ট্রেঞ্জারের মুখ দেখা মাত্র অ্যাস্ট্রোলজার চমকে যায়, প্রচণ্ড ভয় পেয়ে যায়। অ্যাস্ট্রোলজার তাকে বলে, আপনি এখন আসুন, আমাকে বাড়ি যেতে হবে, আজকে খুব লেট হয়ে গেছে। কিন্তু স্ট্রেঞ্জার তাকে ছাড়ে না। সে বলে, আপনাকে প্রশ্নের উত্তরগুলো দিয়ে তারপর যেতে হবে। চ্যালেঞ্জ ইজ চ্যালেঞ্জ। অ্যাস্ট্রোলজার এরপর আরও এক্সকিউজ দেওয়ার চেষ্টা করে, কিন্তু সেই স্ট্রেঞ্জার তাকে ছাড়ে না। এরপর অ্যাস্ট্রোলজার স্ট্রেঞ্জার সম্পর্কে সব কিছু ঠিকঠাক বলতে আরম্ভ করলো। অ্যাস্ট্রোলজার তাকে বলল যে অনেক বছর আগে ছুরি দিয়ে একজন আপনার বুকে আঘাত করেছিল, তারপর আপনাকে মেরে কুয়োয় ফেলে দেওয়া হয় এবং আপনি এত বছর ধরে তাকেই খুঁজছেন। স্ট্রেঞ্জার তো খুব অবাক হয়ে যায়। সে বলে, একদম ঠিক বলেছেন, আমি মারাই যেতাম যদি একজন পথচারী কুয়োয় না উঁকি মারত। এরপর স্ট্রেঞ্জার জিজ্ঞাসা করে, আচ্ছা, যে আমাকে মারার চেষ্টা করেছিল তাকে আমি কোথায় পাবো? অ্যাস্ট্রোলজার বলে, এই জন্মে আপনি আর তাকে পাবেন না, কারণ সে 4 মাস আগে লরি চাপা পড়ে মারা গেছে। এটা শুনে স্ট্রেঞ্জার একটু হতাশ হলো, কারণ সে তাকে নিজের হাতে মারতে চেয়েছিল। যাই হোক, এই ব্যাপারটা ভেবে স্ট্রেঞ্জার একটু সন্তুষ্ট হলো যে একদিন তাকে মারার চেষ্টা করেছিল তার মৃত্যু খুব খারাপভাবে হয়েছে। এরপর অ্যাস্ট্রোলজার সেই স্ট্রেঞ্জারকে গুরুনায়ক বলে ডাক দেয়। আসলে এই স্ট্রেঞ্জারটির নাম সত্যিই গুরুনায়ক ছিল। তখন সেই স্ট্রেঞ্জারটি অবাক হয়ে যায়। অবাক হয়ে জিজ্ঞেস করে, আপনি আমার নামও জানেন? তখন অ্যাস্ট্রোলজার বলে, আমি আরও অনেক কিছু জানি। এবং সেই অ্যাস্ট্রোলজার গুরুনায়ককে সেখান থেকে চলে যেতে বলে এবং সেখানে আর কোনোদিন আসতে বারণ করে। বলে, বাড়ি থেকে বেরোলেই তার বিপদ আছে। এরপর গুরুনায়ক তাকে অ্যাস্ট্রোলজারকে তার পাওনা গণ্ডা মিটিয়ে দিয়ে সেখান থেকে চলে যায়। এরপর অ্যাস্ট্রোলজারও তার জিনিসপত্র গুছিয়ে অনেকটা রাত্রিরে বাড়ি ফেরে এবং বাড়ি ফিরে সে তার স্ত্রীকে বলে যে, দেখো আজ কত রোজগার হয়েছে। কিন্তু অ্যাস্ট্রোলজার বুঝতে পারে যে গুরুনায়ক তাকে যত টাকা দেবে বলে প্রমিস করেছিল আসলে তত টাকা দেয়নি। যাই হোক, রাতে খাবার খাওয়ার পর অ্যাস্ট্রোলজার তার স্ত্রীকে বলল, আজকে একটা বড় বোঝা মাথা থেকে নামলো। সে তার স্ত্রীকে বলে, বহু বছর আগে আমাদের গ্রামে একবার আমি একজনকে ছুরি দিয়ে মেরে পালিয়ে যাই। আমি হয়তো ভেবেছি সে মারাই গেছে। আমি ভয়েতে গ্রাম ছাড়ি, এখানে এসে সেটেল হই এবং অ্যাস্ট্রোলজার হয়ে যাই। কিন্তু আমার মাথায় একটা বোঝা ছিল যে আমি একজন মার্ডারার। কিন্তু আজকে সেই গুরুনায়ককে দেখে আমার মাথা থেকে সেই বোঝা নেমে গেছে। আমি বুঝতে পেরেছি যে আমার হাতে কারোর মৃত্যু হয়নি। আমি এটা ভেবে খুব শান্তি পাচ্ছি। এরপরে অ্যাস্ট্রোলজার তার স্ত্রীকে বলে, অনেক রাত হয়েছে, এবার ঘুমিয়ে পড়ো। এবং এখানেই স্টোরিটা শেষ হলো।